কথাটা তো কোনো অযৌক্তিক কথা না। ডিসেম্বর শীতকাল, ডিসেম্বরে নির্বাচন আন্দোলন এগুলো যথেষ্ট জমে ওঠে এবং আমাদের দেশে নির্বাচন একটা উৎসব মুখর বিষয়। যদি যৌক্তিক বিষয়টিকে যদি প্রাধান্য দেওয়া হয় তাহলে নির্বাচন, ডিসেম্বরের নির্বাচনই হচ্ছে একটি উপযুক্ত সময়। তো এই বিষয়গুলো আমাদের দলের পক্ষ থেকে পরিষ্কার করা হয়েছে, জাতীয় স্থায়ী কমিটির সভায়ও পরিষ্কার করা হয়েছে নির্বাচন প্রশ্নে, এবং এপ্রিলে নির্বাচন কেন সম্ভব নয় সে সম্পর্কে অত্যন্ত সুনির্দিষ্টভাবে এবং বস্তুনিষ্ঠভাবে বলা হয়েছে কি কি অন্তরায় হতে পারে। এবং আমার মনে হয় যে এর উপরে আর কোনো যুক্তি থাকতে পারে বলে আমার মনে হয় না। কোনো কোনো রাজনৈতিক দল বলছেন শহীদের রক্তকে টেনে নিয়ে আসছেন, যেন শহীদের রক্তের কোনো অমর্যাদা কর কোনো বিষয় যেন না হয় নির্বাচন নিয়ে। তাহলে আমি যেটি বলবো যে ডিসেম্বরের যে নির্বাচন হলে কি হতে পারে, এপ্রিলের নির্বাচন হলে কি হতে পারে, এই 4 মাসের মধ্যে শহীদের রক্তের মানে কোন বিষয়টি শহীদের রক্তের সাথে মর্যাদাপূর্ণ হবে আর শহীদের রক্তের সাথে মর্যাদাপূর্ণ হবে না, যেটি সেই রাজনৈতিক দলের নেতারা বলছেন বা প্রধান নেতা বলছেন। আমার কথা হলো যে যে কোনো একটা ইস্যুতে ধর্মকে টেনে নিয়ে আসা হয়, শহীদকে টেনে নিয়ে আসা হয়, রক্তকে টেনে নিয়ে আসা হয়। এটার উদ্দেশ্য হচ্ছে একটা পরিকল্পিত এজেন্ডার মধ্যে দিয়ে সেই রাজনৈতিক দল একেবারে দুই একটি, অধিকাংশ রাজনৈতিক দল আপনারা দেখেছেন, আপনার 12 দলীয় জোট এবং অন্যান্য ইন্ডিভিজুয়াল যে রাজনৈতিক দল, আমাদের অলি ভাইয়ের, কর্নেল অলি আহমেদ, বীর বিক্রম সাহেবের এলডিপি, প্রত্যেকেই ডিসেম্বরের নির্বাচন কথা বলেছেন। কথাটা তো কোনো অযৌক্তিক কথা না। ডিসেম্বর শীতকাল, ডিসেম্বরে নির্বাচন আন্দোলন এগুলো যথেষ্ট জমে ওঠে এবং আমাদের দেশে নির্বাচন একটা উৎসব মুখর বিষয়। তো সেই ক্ষেত্রে ডিসেম্বর মাস, মানুষ শীতকাল, এখানে ঝড় বৃষ্টি কম থাকে। আমাদের এই গ্রীষ্মমণ্ডলীয় দেশের কারণে শীতকালটা এখানে অনেকটাই কমফোর্টেবল, যদি খুব বেশি শীত না পড়ে। তো সেই ক্ষেত্রে আমরা দেখেছি, আপনারা দেখেছেন যে পরিবারগুলোতে, আমাদের সমাজে বিয়ে শাদী সব কিছু হয় এই শীতকালে, কারণ এখানে ঝড় বৃষ্টি কম থাকে, ওয়েদারটা কমফোর্টেবল থাকে, এই কারণেই হয়। এবং অধিকাংশ নির্বাচন এই শীতকালেই হয়ে থাকে, এই একটা বিষয়। আর এপ্রিলে রোজা কেবল শেষ হবে, আবার 2 মাস 10 দিন পর কোরবানি। এই টাইমটাই হচ্ছে একটা ধর্মীয় অনুষ্ঠান উৎসবের মধ্যে দিয়ে চলে যায়। আর এপ্রিলের ফার্স্ট হাফে যদি নির্বাচনের তারিখ হয় তাহলে তো মার্চ মাসটা তো প্রায় গোটাটাই থাকবে রমজান মাস। তাহলে রমজান মাসে মানুষ এবাদত করবে, রমজান মাসে মানুষ কি বলে যে সিয়াম সাধনা করবে, সারাদিন রোজা রাখবে। সারাদিন রোজা রেখে ওই গরমের মধ্যে কি নির্বাচনী প্রচারণা করা যায়? উৎসবের দুটো দিক, ঈদ এবং রোজা, এই যে ধর্মীয় এই সময় যে অনুষ্ঠানগুলি, এর আমেজ এক ধরনের, আর নির্বাচনী আমেজ আরেক ধরনের। তো এটা কিভাবে এটার সাথে সঙ্গতিপূর্ণ হয় এটা আমার জানা নাই। এটা এক ধরনের মানে উদ্দেশ্য নিয়ে অথবা অন্য কিছু নিয়ে 2-1টি রাজনৈতিক দল এই কথাটি বলছেন এবং সরকারের উপর তারা প্রভাব বিস্তার করছেন বলে আমার মনে হয়, এবং সরকারকে তাদের পথে নিয়ে আসার চেষ্টা করছেন। কিন্তু এখানে যুক্তির যদি আশ্রয় নেওয়া হয়, যদি যৌক্তিক বিষয়টিকে যদি প্রাধান্য দেওয়া হয় তাহলে ডিসেম্বরের নির্বাচনই হচ্ছে একটি উপযুক্ত সময়।